নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আবার আমরা হাজির হয়েছি একটা নতুন স্ট্রিট ফটোগ্রাফি ব্লগ নিয়ে। বেশ ভালো মতো শীতের আমেজ এসে গেছে। কদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশের মন বেশ প্রসন্ন। শহরের মন আস্তে আস্তে ভালো হয়ে উঠছে। আমার যখন মন খারাপ হয় তখনও আমি গঙ্গার পাড়ে এসে বসে, মন ভালো থাকলেও বসে তার সাথে সেই সব কথা বলি যা হয়তো বলা হয়ে ওঠেনি বা বলা যায় না, সেই সব কথা। তাহলে ছবি তোলার বেলায় বা সে বাদ যায় কেন? গঙ্গার ধারে যথেষ্ট ভালো ছবি ওঠে কিন্তু। তাই আজও ছবি তোলার জন্য বেছে নিয়েছি একটা গঙ্গার ধার। আজ আমরা এসেছি রামকৃষ্ণপুর ঘাটে, যাকে আমরা লোকালি বলে থাকি রামকৃষ্ণপুর ঘাট। এটা হাওড়ার দিকে পড়ে ঘাটটা। হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু অবধি টোটাল 4টে ঘাট পড়ে। হাওড়ার দিক থেকে যদি আমি ধরি, প্রথম ঘাটটা হলো হাওড়ার ঘাট, তারপরে হলো তেলকল ঘাট, তারপরে হলো রামকৃষ্ণপুর ঘাট বা রামকৃষ্ণপুর ঘাট, আর সবার শেষে যেটা দ্বিতীয় হুগলি সেতুর দিকে পড়ে একদম কাছে, সেটা হলো শিবপুর ঘাট, যার সঙ্গে একটি শ্মশান রয়েছে, তাই ওটাকে লোকে শিবপুর শ্মশান ঘাট বলে থাকে। আপনারা যদি গুগল ম্যাপে দেখেন তাহলে এই রামকৃষ্ণপুর ঘাটটাকে আপনি ঠিক হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতুর ঠিক মাঝামাঝি পাবেন। ছবি তোলার জন্য প্রথম এবং প্রধানত এই ঘাটটি বেছে নেওয়ার আমাদের সব থেকে বড় কারণ হলো, এই ঘাটে বেনারসে যেমন গঙ্গা আরতি হয় তেমনি এই ঘাটেতেও সেই রকম অত বড় না হলেও একটু ছোট্ট করে একটা সুন্দর আরতি অনুষ্ঠিত হয়ে থাকে সন্ধ্যেবেলার দিকে। তো ভাবলাম সেইটা ক্যাপচার করা যেতে পারে, সেটা একটা খুব ভালো মুভমেন্ট আমাদের জন্য হতে পারে এই ভিডিওতে। তার সঙ্গে ভাবলাম যে আবহাওয়া যখন ভালোই আছে তখন বিকেল বিকেল বেরোনোটাই ভালো। এই জায়গাটা হলো সেই জায়গাটা যেখানেতে গঙ্গা আরতিটা হয়। গঙ্গা আরতি হওয়ার জন্য তলাতে কিছু কার্পেট টাইপের পাতা থাকে, তো তার মধ্যে দেখি দুজন মানুষ এবং মাঝখানেতে একটি কুকুর শুয়ে আছে, যেটা বেশ দেখতে পরপর ভালো লাগছে, তাই এখানে আমি এই ছবিটা তুললাম, যেটা মোটামুটি দেখতে বেশ ভালোই লাগছে। ফটো সেশনের শুরুর জন্য বেশ ঠিকঠাক ছবি একটা। তারপর সামনে এগিয়ে গিয়ে দেখলাম দুটো ছেলে ওখানেতে ওই গঙ্গা আরতির কিছু বাসনপত্র, তারপরেতে পিলসুচ, পঞ্চপ্রদীপ প্রভৃতি মাঝামাঝি করছে, পরিষ্কার করছে। ভাবলাম ওখানে একটা ক্লিক নিই। তো ওখানেতে ছেলেটা দেখতে পেয়ে গিয়ে আমাকে বলে যে ভাইয়া এসে ফটো খিচো। তো আমি বললাম আমি ঠিক তুলে নেবো, তোমায় চিন্তা করতে হবে না। এরপর চলে এলাম গঙ্গার পাড়ে রাস্তার ঠিক উল্টো ফুটে। দেখলাম দুটো নোংরা তোলা গাড়ি মুখোমুখি দাঁড় করানো আছে, তার মধ্যে সামান্য কিছু নোংরাও ছিল। তো এই ভদ্রলোক দেখি হাঁটতে হাঁটতে ওইটা দিয়ে যাচ্ছে, তো আমি এই ছবিটা ক্লিক করলাম। তার পাশেই দেখলাম একটা কল আছে এবং একজন সেখানেতে সাবান মেখে শ্যাম্পু করে চান করছে, এবং সেম টাইমেতেই একজন ভদ্রমহিলা তার একটি বাচ্চাকে নিয়ে মেবি ওই সামনেটা দিয়েই পাস করছে, এবং যে ছেলেটি ছিল সে তার মাথাটা ঘোরালো। এমন সময় আমি এই ছবিটা ক্লিক করলাম। সৌম্যজিৎ ওপারে দাঁড়িয়ে আছে, ওপার থেকে এই পারে আসবে, এমন সময় ওইখান দিয়ে গাড়ি পাস করছিল বলে ও দাঁড়িয়েছিল। ভাবলাম ওকে রেখে যদি একটা ফ্রেমে ভালো ছবি নেওয়া যায়। এমন সময় স্কুটি করে দুই ভদ্রলোক পাস করছিলেন, তো ও ওই দিকে তাকিয়েছিল নিজের মতো করে, এরা নিজের মতন যাচ্ছিল। ভাবলাম এইটা একটা ভালো ফ্রেম হতে পারে, তো ক্লিক করে নিয়েছিলাম। পরে দেখলাম ভালোই এসছে। এই ছবিটাতে রুল অফ থার্ডটা ভালোই কাজ করেছে বলে আমার মনে হয়। এই জায়গাটায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে, কিন্তু কোনো চেঁচামেচি নেই, একটা শান্ত নিরিবিলি পরিবেশ, হাওয়া দিচ্ছে আশেপাশেতে, প্রচুর বাচ্চা কাচ্চা, মাঝে মাঝে একটু আধটু আওয়াজ আসছে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। যদি তোমাদের কখনো মন খারাপ হয় তাহলে গঙ্গার ধারে এসে বসে দেখো, মন কিন্তু খুব ভালো হয়ে যায়। সকল অশান্তি, সকল দুঃখ কষ্ট যেন সেই সময়ের জন্য অন্তত আমরা ভুলে যাই। এটা আমার মত, কারা কারা আমার সঙ্গে একমত কমেন্টে জানাও। এবার চলে এসেছিলাম স্নানের ঘাটটাতে। ভাবছিলাম এখানেতে কিরম কি ছবি পাওয়া যায়। আপাতত আমি ফ্রেম খুঁজছি যে কাকে নেওয়া যায়। দেখতে পেলাম আমার ডান দিকেতে স্নানঘরের মানে স্নানের যে ঘাটটা আছে, স্নান ঘাট লাগোয়া একটা চালা করা আছে। তো সেইখানেতে একটা ছেলে ওই পাঁচিলটার একদম ধার করে বসে আছে, জাস্ট মানে সিঁড়ির একদম গায়েতে। দেখলাম চালার যে ফ্রেমটা আছে আর ওই সিঁড়ির যে ঢালটা ওই সাইডের, সেইটা একটা ছবিটাকে ফ্রেমটা বেসিক্যালি আমার যে ছবির যে ফ্রেমটাকে সেইটা বেশ সুন্দর সাপোর্ট করছে। আর ওখানেতে যে বসে আছে সেও একটা এলিমেন্ট হিসেবে ছবিটাতে বেশ ভালো কাজ করছে।
তারপর আমরা স্নানঘাট থেকে বেরিয়ে এলাম। স্নানঘাট থেকে বেরিয়ে তার ঠিক পাশেতেই আরও একটা ওই রকম ঢাল আছে। তো সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ ওখানেতেও প্রচুর লোক ছিল। ভাবলাম ওখানে যদি কিছু ইন্টারেস্টিং পাওয়া যায়। দেখলাম একজোড়া প্রেমিক প্রেমিকা। মেয়েটি ছেলেটিকে সামনের দিকে ডাকছে। ছেলেটি হয়তো প্রথম দিকে যেতে চাইছিল না, ডাকলো, ছেলেটি সামনের দিকে এগোচ্ছে। এই সময় ছবিটা ক্লিক করলাম। কিছু কিছু ছবি থাকে যেগুলো না মানে খুব সাধারণভাবেই নিজের কিছু কিছু কথা বলে যায়। তো আমার মনে হলো এই ফ্রেমটার মধ্যে তো এমনিতে তো সেইরকম কোনো স্পেশাল জিনিস নেই, খুব সাধারণ একটা কথা বলছে যে একজন ডাকছে আর একজন যাচ্ছে। তো এর মধ্যেও এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা একটা কথা বলছে, ওই জন্য এখানেতে কোনো স্পেশাল কিছুর দরকার পড়ে না। এটা নিজে থেকেই খুব স্পেশাল একটা ফ্রেম। এই রে, এবার বলবে লোকে প্রি ওয়েডিং শ্যুট করছি নাকি, কিন্তু কি করব, ওখানেতে মানে ওই দুজনই এত সুন্দর সুন্দর পোজ নিয়ে নিজেদের সেলফি তুলছে, নিজের মতন ছিল। কিন্তু আমি দেখছিলাম আমার খুব ভালো ভালো ফ্রেম বেরোচ্ছে, ওরা ওখানেতে নিজেদের মতো সেলফি নেওয়ার চেষ্টা করছে। তোমরা দেখতেই পারছো, ভিডিওর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অল্প অল্প। তো আমি এইখান থেকে আমি একটা ভালো ফ্রেম দেখি ক্যাপচার করা যাবে, তাই আমি আবার করে ফেললাম, একটা ফ্রেম নিয়ে নিলাম ছবি। গঙ্গার ধারটাতে আর তেমন কিছু পাচ্ছিলাম না, তাই জন্য ভাবলাম আরেকবার রাস্তার দিকে যাই। রাস্তার দিকে বেরিয়েই দেখি বস্তির দিকেতে একটা ভ্যানওয়ালা কাকু, ভ্যানটা মনে হয় নতুন, চকচক করছে একদম, কালারফুল, লাল নীল হলুদ সবুজ দিয়ে, এবং তার পাশেতে একটি ছেলে তার সঙ্গে বসে গল্প করছে। আরেকটু এগোতেই ওই জায়গাটাতে একটা চেকার বোর্ড প্যাটার্নের মেঝে ছিল, যেখানেতে ওই কিছু বসার জায়গা করা ছিল। সেইখানেতে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক গায়ের ওপরেতে একটা গামছা ফেলে আর পুলোভার পরে গঙ্গার দিকে পেছন করে বসে আছে। ওনাকে ঠিক মিডিলেও প্লেস করিনি, আবার সাইডেতেও নয়, এদিকেতে গাড়িটা আর ওই দিকেতে গাছটা ওনাকে ওইভাবে একটা ঠিকঠাক কমপ্লিমেন্ট করছে। তো তাই জন্যই ছবিটা ক্লিক করেছি। ওই জায়গাটার কাছাকাছিতেই আরও দেখি কিছু জেঠু কাকুরা আর কি গল্প করছে বিকেলবেলাতে। তো এইখানে এই কাকুর দেখি বা এই জেঠুর দেখি যে বিড়ি খাচ্ছেন এবং যে ধোঁয়াটি ছাড়ছেন বেশ ঘন ঘন। ওই আগের জেঠুটির যখন ওই ধোঁয়াওয়ালা ছবিটা আমি তুলছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, তখনই লক্ষ্য করছিলাম পাশেতে এরম একজন ভদ্রলোক। তারপরেই আরও কিছু ডিগ্রি যখন ঘুরলাম, দেখলাম যে ওখানে একটা কাক বসে আছে। তো তারপরেই দেখি আরেকটা কাক উড়ে এল, আর দূরেতে দেখা যাচ্ছে যে দুজন গল্প করছে। কাকগুলো ঠিক এরম সোজা আছে, মানে একটা রোয়েতে পরপর সব জিনিসগুলো আছে। তো ব্যাপারটা ওই জন্য বেশ ভাল লাগলো, আমি ছবিটা তুলে নিয়েছি। এখানেতে কাছাকাছিতে অনেক জায়গাতেই দেখেছি, আগেও দেখেছি, এনারা তাস খেলেন, লুডো খেলেন, কেউ দাবাটা অতটা চলে না এখানেতে, চেকার বোর্ডের ওপর দাবা খেলতো। ভাবো তো কি দারুণ দেখতে লাগছে যদি ঠিকঠাকভাবে কম্পোজ করা যেত, কিন্তু কি করা যাবে, ওনারা এখানেতে তাসই খেলেন। আরও খানিকটা এগিয়ে গেলাম, দেখলাম একটা চালার তলায় চায়ের দোকান। তো ওখানে এক ভদ্রমহিলা বসে চা বিক্রি করছেন। তো সামনে অনেকগুলো ছেলেপিলে ছিল যারা চা খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, দুটো বাচ্চা ছেলে মেয়েও দেখলাম এদিকে ছিল। আমি চাইছিলাম এখানটা ক্লিয়ার হয়ে যাক, খানিকক্ষণ অপেক্ষা করলাম। তারপর ওরা মনে হয় ক্যামেরা দেখেই সরে গেল। এইখানেতে আমি এইটাকে একদম স্ট্রেট করে মানে আই লেভেলেতে ক্যামেরাটাকে রেখে ওনার আমি এই ছবিটা নিয়েছি। ছবিটা বেশ ভালো লাগছে, একটু অন্ধকারের দিকে, কিন্তু ছবিটা বেশ ভালো। সামনে গিয়ে দেখি একটি বাচ্চা মেয়ে একটি রাস্তার একটি সাদা রঙের কুকুরটা ছিল, তার সঙ্গে একটু খেলা করছে, মানে গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কুকুরটাকে এদিক ওদিক ডাকলে দেখছি যে সে কুকুরটাও যাচ্ছে, ভালোবাসছে আর কি। মেয়েটি এই আশেপাশের কোনো বস্তিতেই থাকে, তার সঙ্গে আরও ছেলে পিলে মেয়ে ছিল। তো ও দেখি একমাত্র হাত বোলাচ্ছিল। আমি তখন নিচু হয়ে বসে এই ফ্রেমটা নিলাম, যেখানেতে মেয়েটি কুকুরটার গায়ে মাথায় হাত বোলাচ্ছে এবং দুজনের মুখই একদিকেতে আছে। ওখানে ওই থামটা থাকার জন্য ছবিটা একটা দিক পাচ্ছে, যেহেতু ওখানেতে আমি কোনো মানে কোনো জিনিস ভিজিবলও করতে চাইছিলাম না বেশি কিছু, মানে অনেক কিছু থাকলে সমস্যা করে।
আমার যে মেন যে পয়েন্টটা ছিল যে দুজনকেই একদিকে রাখার, ওখানে কুকুরটার লেজটা এরম বেঁকে আছে, অল্প খানিকটা আকাশ দেখা যাচ্ছে। তো ছবিটা বেশ সুন্দর সিকোয়েন্স তৈরি করছে, একটা গল্প তৈরি করছে হয়তো। এই প্রত্যেক কটা ছবি যখন আমরা তুলি না, কোনো না কোনো গল্প তো আমাদের মাথায় থাকে। এটা ওই রকম যে কবি এটা বলতে চেয়েছেন। কোনো প্রকাশনী বা এই ধরনের বইয়েতে আমরা বিশেষ করে ছোটোবেলায় পড়ার সময় দেখে এসেছি যে তারা বলছে যে কবি এইটা বলতে চেয়েছেন। কবি নিজের মতন কিছু একটা বলতে চেয়েছেন, হয়তো অত কিছু বড় বলতেও চাননি, বা যেটা এই সহায়িকাগুলো বুঝতে পারে তার থেকে অনেক বেশি কিছু বলতে চেয়েছে। তো ব্যাপারটা ওই রকমই। ব্যাপারগুলো আমার মনে হয় যে সবসময় কি বলতে চাওয়া হয়েছে না চাওয়া হয়েছে সেইটা না ভেবে আমি কি বুঝতে পারছি সেইটার ওপরেতে অনেক কিছু ডিপেন্ড করে। ওদের আরও একটা ফ্রেম নিলাম যেখানে মেয়েটা একদিকে তাকিয়ে, কুকুরটা আর একদিকে তাকিয়ে, কিন্তু কুকুরটা মুখ খুলে আছে, ল্যাজটা কিন্তু গোটানো, ওখানে লেজটা নাড়ছিল, বেশ ভাল লাগছিল। আর একটু এগিয়ে গেলাম, তখন সন্ধে নাব্য করছে, মানে পুরোটাও নাবিনি, গোধূলি ছুঁই আর কি। তো এগোতে দেখি ওখানে একটা নতুন দোকান হয়েছে, যেখানেতে আবার মানে চা পান বিড়ির দোকান, ওপরেতে একদম ফল সিলিং করে তাতে একদম লাইট লাগানো। ব্যাপারটা বেশ ভালো লাগলো, আমার আলোর সোর্সের ব্যাপারটা মিটে যাচ্ছে। আর এখানে যেহেতু একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে আর লোকটাও একটা দিকেতে তাকিয়ে আছে, আমার দিকে অতটা ভ্রুক্ষেপ করছিল না, তো ওই জন্য ছবিটা বেশ ভালো এসছে। এবার আবার একটু গঙ্গার ঘাটের দিকে এগিয়ে এসেছিলাম, ভাবছিলাম সন্ধে হয়ে যাচ্ছে, যদি ওখানেতে আরতি শুরু হয়ে যায় তাহলে কি হবে। এগোতে দেখি যে সন্ধে নামছে, আকাশটা দেখতে পাচ্ছ, একটা গোধূলির আকাশ। তো এখানে দেখি একটা চাউমিনের স্টল। আমি ভাবলাম কাকা ওখান থেকে চাউটা নিয়ে এরমভাবে ঝাঁকাবে, যেমনভাবে আর কি করে আর কি, যেমন দেখেছি সাধারণত। দেখি কাকা সেটা করলো না, একটু করে চাউ নিয়ে নেড়ে নিল। আমি বললাম ঠিক আছে, চাউটা তুলছে তারই একটা ছবি তুলি। তারপর খানিকক্ষণেই শুরু হয়ে যায় আরতির প্রস্তুতি। যারা এই আরতি দেখতে এসেছিল তারা তাদের জায়গা নিয়ে বসে পড়ে। যথারীতি আমিও আমার একটা ভালো ফ্রেমের আশায় এদিক ওদিক ক্যামেরা পয়েন্ট করতে শুরু করে দিই। যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ব্রাহ্মণেরা আরতি করেন সেই প্ল্যাটফর্মটা দেখি খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো, তো আমি ওইটার একটা ছবি নিয়ে নিই। ছবিটা কিন্তু বেশ ভালো এসেছে। বাউন ঠাকুর তাদের যে যার পজিশন নিতে শুরু করেন। প্রথমেই তারা শঙ্খধ্বনি শুরু করেন এবং আমি সেই মুহূর্তেই একটা ক্লোজ আপ শট ক্লিক করে নিই। তারপরেই দেখতে পাচ্ছ যে ওখানে যে ছেলেগুলো ছিল তারা ধুনো জ্বালিয়ে চারিদিকে দিচ্ছিল, আর সেই সময় বাতাসটা পুরো ধুনোর গন্ধে ভরে যাচ্ছিল। পরিবেশটা কি মিষ্টি যে লাগছিল কি বলবো। আমার সুবাসটা একটু বেশিই পছন্দ, আতর, সেন্ট, বডি স্প্রে কিছুই বাদ দিই না। তবে এই পুজোর যে গন্ধটা না, ধূপধুনোর, সেটা আমার অত্যন্ত প্রিয়। তারপরে একটি ছেলে পঞ্চপ্রদীপ নিয়ে মানে একজন ব্রাহ্মণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এগোচ্ছিল। তখন ওখানে যে প্রথম আমার সামনে যিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি ওই পাটা মুড়ে ওদিকে বসে আরতি করছিলেন। সেই মুহূর্তে আমি এই ছবিটা ক্লিক করি। ফ্রেমটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার। তার পর মুহূর্তেই আমি আরেকটা শটও ক্লিক করে নিই, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে আমি আমার পজিশন চেঞ্জ করি, ওদের মুখটা যেন আমাদের ফ্রেমেতে আসে, তাই জন্য আমি একটু গঙ্গার দিকে এগিয়ে যাই। তারপর ওনারা পঞ্চপ্রদীপ নিয়ে আরতি শুরু করেন। সেটা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, কিন্তু সামনে থেকে যে জায়গাটা এত অসাধারণ দেখতে লাগে, যে সামনে থেকে দেখেছে সেই শুধু বলতে পারে। তোমরা পারলে একবার এসে জায়গাটায় ঘুরে যেতে পারো। ওনারা যেই মুহূর্তেই পঞ্চপ্রদীপ আর ঘন্টাটা একসঙ্গে একইভাবে তুলে ধরেন, তখন আমি ঠিক এক লাইনেতে ওনাদের এই ছবিটা ক্লিক করি। তারপর ওনাদের তালে তাল মিলিয়ে আমি আবার একটু এগিয়ে যাই। ওনারা যখন উঁচু করে এই অত ভারী প্রদীপটা তুলে ধরেন, সেই মুহূর্তে আমি এই ছবিটা ক্লিক করি।
এরপরেতেও আরও কিছু ছবি আমরা তুলি, কিন্তু সেই মুহূর্তে বডি ক্যামের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য সেগুলো আর পিওভিতে অ্যাড করতে পারলাম না। সেই ছবিগুলো আপনারা আমাদের ওই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পারবেন। তবে এই ছিল আজকের আমাদের বৃত্তান্ত। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমাদের যদি আমাদের এই কাজগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমাদের প্রত্যেক কটা ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাবে।